তাই এটার মধ্যে কোনো না আছে গন্ধ, না আছে কোনো কিছু। পটাশিয়াম, ক্যালসিয়াম মানে গাছের যত মাইক্রো অর্গানিজম আছে এই লিকুইড ফার্টিলাইজার আছে। আর আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি আমার কম্পোস্ট বিনটা যখন আমি তৈরি করেছি তখন অ্যাড করেছি। আর সম্পূর্ণ ভিডিওটা ইনফরমেটিভ হবে, কেউ স্কিপ করবেন না। আর খুব ফাস্টিং ফার্টিলাইজার পেয়ে যাবেন। আমি অলরেডি 6 লিটার 7 লিটার বের করেছি, এখানে 2 লিটার আছে। তো চলুন আমি কি কি অ্যাড করছি, কি কি অ্যাড করার পর। আর খুব ফাস্টিং হয়, ফাস্ট মানে কোনো দুর্গন্ধ ছাড়া। দেখুন আমার একদম মুখের সামনে গ্লাসটা আছে। আমি দেখুন আমার কম্পোস্ট বিন খালি হচ্ছে, এই যে কম্পোস্ট বিন আর কম্পোস্ট বাকেট আমি এটাতে করে রেখেছিলাম। আমি মাসের 9 তারিখ বসিয়েছিলাম। এর মধ্যে 2 লিটার এখানে ভরেছি। তাই আমি এক হাতে ভিডিও করছি, যার জন্য সম্পূর্ণ দেখুন কোনো পোকা নেই, কোনো গন্ধ নেই, সম্পূর্ণ একদম অর্গানিক। আর এটাতে কি কি আছে, কি কি লাগবে, কি কি দেবেন, কি কি দেবেন না, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। একটা বাকেট নিয়ে নিলাম, এটাতে লিকুইডটা জমবে। আর এটার উপরে একটা বড় টব দিয়েছি, টবটা একটু হোল করে দিলাম কয়েকটা। আর এখন কম্পোস্টের জন্য কিছু পেপার মানে পার্সেলের যে বক্সগুলো আসে না, ওগুলো মানে রান্নাঘরে বা গার্ডেনের যা শুকনা পাতা বা পরিষ্কার করার পর যে জিনিসগুলো জমে, পলিথিন ছাড়া সব কিছু আপনারা দিতে পারেন। তো আমি কম্পোস্টের আরেকটা ভিডিও দিয়েছি, ওটা দেখে নেবেন, এটা সম্পূর্ণ আলাদা। তো এখন দিচ্ছি এটাতে পটাশিয়াম, যেগুলোতে বেশি বা বিভিন্ন পাওয়া যায় বেশি, ওগুলো দিচ্ছি। যেমন কলার খোসা, শশার খোসা, চা পাতা, ডিমের খোসা মানে সবজির খোসা, আর নিম খোল, মানে এভরিথিং একটা একটা করে আমি অ্যাড করব। তো রান্নাঘরের যা সবজির খোসা টোসা আছে, এটাতে পেঁয়াজের খোসা আছে, এগশেল আছে, মানে সব কিছুই একটা একটা করে দেব। তো বাগানের যেই মাটিটা ইউজ হয় না, এই মাটিটাও আমি ইউজ করব। আর দেখুন সবজির খোসার মাঝে ম্যাক্সিমাম ফলের খোসা হতে মানে যেগুলোতে প্রচুর আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম যা পাবেন সব কিছু আছে। মানে একটা লেয়ার তৈরি করছি। আর গার্ডেনের যত পুরান মাটি আছে ওটাও দেব। আগেরটা মাটি ছাড়া ছিল, আজকেরটা মাটি দিয়ে হবে। তো এখন দিচ্ছি নিম খোল। নিম খোলটা দিলে কি হয়, গাছের জন্য খুব ভালো। মানে নিম খোলে যে থেকে যেই আমরা লিকুইডটা পাই, ওটা খুব ভালো, গাছের জন্য খুব ভালো। তো এখন দিচ্ছি সাধারণ বাগানের যে মাটি আছে না, যেটা মাটি রিইউজ সয়েল। তো আগেরটা মাটি ছাড়া করেছিলাম আর আজকেরটা মাটি দিয়ে। আর আজকে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, ওটার জন্য অপেক্ষা করুন লাস্ট অবধি। তাই একটার পর একটা লেয়ার করছি। দেখুন এরকমভাবে বালতিটা সম্পূর্ণ আমি ভরে নেব। এর মধ্যে আরও কিছু সবজির খোসা টোসা দেব। নিম খোলটা বেশি দিতে হবে এটাতে, যেটা গাছের জন্য খুব দরকার। তাহলে আপনার এক্সট্রা নিম খোল ইউজ করতে হবে না বাগানে।
এখানে সবজির খোসাগুলো দিলাম। আর আপনারা চা পাতাটা যখন ইউজ করবেন ভালো করে ধুয়ে নেবেন। মানে আমরা সাধারণত দুধ ছাড়া চাই খাই, এখন দিলাম ফলের খোসা। তো দুধ ছাড়া চাই খাই, তার জন্য বেশি ধুতে হয় না পাতা আমার। বাই চান্স কোনো গেস্ট আসলে দুধ চা করি, না হলে দুধ চা খাই না আমরা। এখন দিলাম নিম খোল। কৃপণতা করবেন না, এটা ফার্টিলাইজার তৈরি হচ্ছে। আর স্কিপ করবেন না, মিস করবেন সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা। এখন দেব মাটি। নিমখোল দিয়ে একটু পরিমাণটা নিমখোলের বেশিই দিলাম, কারণ আমি এক্সট্রা নিমখোল খুব কম ইউজ করি বাগানে, খুব কম। নিমখোল দেওয়ার পর মাটি দেব। এরকমভাবে প্রত্যেকটা মানে সবটা বাকেট আমি ভরে নেব। আমি একসঙ্গে অনেকগুলো ঢেলে দিয়েছিলাম, এখন তুলছি। মানে একটার পর একটা লেয়ার করতে থাকবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে লেংদি হয়ে যাবে, মানে বেশ বড় হয়ে যাবে, দেখতে অসুবিধা। মানে একটার পর একটা লেয়ার করছি। এগুলোতে কী আছে শুধু দেখুন। আর প্রসেসটা বলছি। এটাতে কলার খোসা, আলুর খোসা, শশার খোসা, বেদানার খোসা, ফলের যে কোনো ফলের খোসা, সবজির খোসা, এভরিথিং। আর এই যে এটা চা পাতা এগশেল, মানে আমি কন্টেনার জমিয়ে রাখি কন্টেনারে করে করে, মানে যেদিন যেরকম ইউজ হয়। তাই এখন চা পাতা দিলাম, এখন নিমখোল আবার দিচ্ছি। নিমখোলের পরে একটু মাটি দিয়ে দেবেন। রিইউজ সয়েলটাই আমি ইউজ করি, এটা রিইউজ সয়েল, মানে আমার সয়েলে ম্যাক্সিমামই কোকোপিট, তার জন্য মাটির কালারটা একটু লালচে। এরকম করে আমি বালতিটা সবটাই ভরে নেব। ভরে নেওয়ার পর দেখুন কী কন্ডিশনে আছে। আর যখন কম্পোস্ট হবে 1/4 থাকবে না, মানে সম্পূর্ণটা লিকুইড ফর্মে, মানে একদম গলে একদম কমে যাবে। তো এখন দেখুন উপরে মাটি দিয়ে দিচ্ছি, এখন সম্পূর্ণ মাটি। তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আরও কিছু লিকুইড ফার্টিলাইজার আমি ইউজ করি মিলিবাগের জন্য। আমি একটা আজকে 10-12 বছর যাবত আমি ইউজ করি, ওই টেকনিকটা আমি অবশ্যই দেব। সম্পূর্ণ ঘরোয়া। তাই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি প্রফেশনাল এখনও হতে পারিনি, চেপে চেপে বসিয়ে দিলাম। আমার বারান্দাতেই থাকবে বাকেটটা, কারণ আমার জায়গা কম। ছাদের বাকেট ছাদেই থাকে, বেলকনির বাকেট বেলকনিতেই থাকে। তো এটা বেলকনি মানে বারান্দায়। এখন দেখুন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা আমি বললাম, খুব তাড়াতাড়ি কম্পোস্ট হয়, এটা হলো গুড়। এটার বদলে আপনাদের কাছে যদি কারোর কাছে গুড় নাও থাকে, আপনারা দইটা আছে না, ভালো করে ফেটিয়ে একদম পাতলা করে জল তৈরি করে নেবেন, যদি দিয়ে দেন তাড়াতাড়ি কম্পোস্টটা হবে। তো এটাতে খুব ফাস্ট কম্পোস্ট হয়, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়। তো এখন সম্পূর্ণ ঢেকে দেখব, সম্পূর্ণরূপে ঢেকে দেব, মানে বারান্দায় থাকবে, কোনো দুর্গন্ধ হবে না। একজন কোশ্চেন করেছিল আগের বাকেটে দেখানোর পর, পোকা না হলে নাকি কম্পোস্ট হয় না। আমার সেই অভিজ্ঞতা নেই। হ্যাঁ, বাকেটের ভিতরে পোকা থাকতেই পারে, আমি কখনো দেখিনি সেরকমভাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই। আর আমি এখন চাপা দিয়ে দিচ্ছি, এটা আমার হাতের বানানো পটেই,
আমি প্রচুর পট নিজেও তৈরি করি, প্লাস্টিকের বোতল, যে সময় যেটা পাই। দেখুন কমে কতটুকু হয়েছে দেখুন, আর কি পজিশনে আছে দেখুন। এখন আমি একটা স্টিক দিয়ে লাড়বো। দেখুন আমি এটা 9 তারিখ বোধহয় বসিয়েছি, আর আমি ভিডিও রেকর্ডিং করছি আজকে 22 তারিখ। আজকে 22 তারিখ, দেখুন 22, এই কয়দিনে কি পজিশন। এটা আবার ভরে দেব, আর লিকুইড ফার্টিলাইজারটাও আমি বের করে নেব। উপরে একটু নিম খোল দিলাম, আর আবার একটু মাটি দেব, দিয়ে ঢেকে দেব, বাস, আর কিছু না। এটা মাঝখানের কন্ডিশন। আজকে 22 তারিখ। নেক্সট প্রসেস দেখাচ্ছি, চলুন। ভালো করে ঢেকে দিলে একদম গন্ধ হবে না। আর সত্যি কথা, আমার নজরে পোকা পড়েনি। পোকা যদি ভিতরে থাকে, থাকতে পারে মাটির ভিতরে, আমার নজরে উপর দিয়ে পোকা আসেনি। উপর উপর দিক থেকে পোকা দেখা যায়নি। পলিথিনটাও ক্লিয়ার আছে। এখন দেখুন আমি লিকুইডটা বের করে নিচ্ছি। প্রায় 6 লিটারের মতো আমি লিকুইড বের করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভিডিও দিতে। নমস্কার।